আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে নোড.জেএস যে আমরা শিখছিলাম সেটা কিভাবে শিখব। ওটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নোড.জেএস তারপর লার্ন যদি দিই তাহলে দেখবেন যে নোড.জেএস লার্ন পেজ একটা চলে আসবে। এই যে node.js.dev, এই যে এই পেজটাতে যাবেন, তাহলে এখানে দেখতে পাবেন। অথবা কি করবেন, নোড.js-এ যাওয়ার পর এই লার্ন নোড, ঠিক আছে, তাহলে কিন্তু এটা পেয়ে যাব নোড.js-এ যাওয়ার পর যদি করেন। তো প্রথমেই দেখেন যে এইরকম ধরনের একটি কি আছে, এক্সাম্পল নোড.js অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন তৈরি করা দেখাইছে যে কিভাবে আপনারা এরকম ধরনের একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশনটা আমরা কি করব, এখন একটা তৈরি করে দেখাবো। তো এটা তৈরি করার জন্য কি করব, আমি পুরোটুকুকেই কপি করে নিই। কপি করার পর আমরা যদি এখানে আসি, আসার পর দেখেন যে এখানে আমরা যে এই কাজগুলো করেছিলাম সেটা কিন্তু কি হয়ে গেছে, npm রান সার্ভ করি তাহলে আবার কি হয়ে যাবে, এই যে এখানে যে কোডটুকু ছিল সেটা প্রিন্ট করবে। তো এর আগে টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে এভাবে এটা কাজ করছে। তো এটাকে আমরা কপি করি, কপি করার পর আমরা এটাকে পেস্ট করে দিই এবং এটার নাম দিই ক্লাস অন। তার কারণ হচ্ছে আমরা প্রথম ক্লাসে এটা শিখেছিলাম, আর দ্বিতীয় ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে এই যে আমরা এদের মতন সার্ভার একটা তৈরি করা শিখব, ঠিক আছে। তো আমরা এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করলে কি হবে, প্রথমে আমরা কি করতে হবে, রিকোয়ার করতে হবে এটাকে। এটা নোড.js-এই দেওয়া আছে, তো এটা তার কারণে রিকোয়ার করার সাথে সাথে এটা চলে আসলো। আসার পর আমরা এই হোস্ট নেম, এখানে লোকাল হোস্ট যেটা সেটা কিন্তু এইটা, আর পোর্ট নাম্বার হচ্ছে 3000 আর এটাকে আমরা ক্রিয়েট ভেরিয়েবলের মধ্যে রেখেছি এবং ক্রিয়েট ভেরিয়েবলটাকেই আমরা কি হয়েছে লিসেনিং করে দিয়েছি। লিসেনিং ফাংশনের মধ্যে এটা দিয়েছি। তো এটা কিভাবে করব সেটা সহজে আপনারা শুধু বুঝিয়ে দিই, যেহেতু এগুলা করাই আছে। জাস্ট আপনারা এগুলা একটু বুঝে বুঝে কোডগুলা কিভাবে কাজ করছে সেটা বুঝতে পারলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। অত কিছু আপনাদের করা লাগবে না। তো এখানে এইটা দেওয়া আছে, তো আমরা হোস্ট নেম যেটা এখানে পোর্ট, লিসেনিং পোর্টে আমরা পোর্ট দিব, তারপর হোস্ট নেম দিব, তারপর এখানে একটা কলব্যাক ফাংশন দিয়ে দিয়েছি। এর ভিতরে আপনি যে কোনো জিনিস দিতে পারেন। এখানে দেখা যাচ্ছে একটা কলব্যাক ফাংশনটা কিভাবে হবে, এভাবে করে নেওয়ার পর এই যে, তো এইটুকু এই অ্যারো ফাংশন, একটা অ্যারো ফাংশন দিলেন, এর ভিতরে কনসোল লগ করলেন যে হোস্ট নেমটা আর পোর্ট নামটা দিয়ে দিলেন। তো এর আগের যে আপনার টিউটোরিয়ালগুলো আছে, বেসিক যে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল আছে, টেমপ্লেট স্ট্রিংটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা ব্যবহারটা আপনারা একটু শিখে নেবেন। শেখার কিছুই নাই। এখানে স্ট্রিংয়ের মধ্যে আপনি কি করতে পারবেন, ভ্যারিয়েবল ব্যবহার করতে পারবেন। শুধু এখানে ডলার সাইন এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এইটা দিয়ে দিলেই সেটা চলে আসবে। আর এটা কিন্তু স্ট্রিং হিসেবেই ধরছে। শুধু ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করার জন্য ডলার সাইন এবং সেকেন্ড বন্ধনীর মধ্যে এটা দিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর হচ্ছে ক্রিয়েট সার্ভার। ক্রিয়েট সার্ভারটা কিভাবে কাজ করছে, এটাকে দিয়ে দিই, একটু আমি কাট করে নিলাম। কাট করার পর এইটুকু অংশ দেখেন, এইটুকু অংশের মধ্যে এখানে আপনি কি করবেন, এই যে এটা রিকোয়ার করলেন এইচটিটিপি, এখানে যে ভেরিয়েবলের নামটা দিবেন ঠিক এখানে ওই ভেরিয়েবলের নামটাই দিতে হবে। দেওয়ার পর আপনি কি করলেন, ক্রিয়েট সার্ভার ফাংশনটাকে আপনি মেথডটাকে নিলেন, নেওয়ার পর আপনি এখানে কলব্যাক একটা ফাংশন লিখলেন, দেওয়ার পর এইটুকু বসাই দিলেন। এখানে কি দিতে হবে, প্রথমে রিকোয়েস্ট, তারপর রেস্ট দিতে হবে। তো রেস্টটাকে আমরা এখানে কি করলাম, দিয়ে দিলাম। তো এইভাবে করে করলে পারে এইটুকু প্রিন্ট করবে। আমাদের সার্ভারটা যেহেতু এইটাতে প্রিন্ট হচ্ছে, সেহেতু আমরা এইটুকু যদি আমরা কপি করে নিই, এইটুকু অংশ, তাহলে কি হবে, এই যে হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে সেটা কিন্তু এটা চলে আসবে। আপনি এখানে যা লিখবেন সেটা চলে আসবে।
এটাকে শুধু এটাতে কিন্তু রিলোড দেওয়া লাগবে, যেহেতু এটা অটো রিলোড হচ্ছে না। তো যা লিখবেন সেটা কিন্তু চলে আসবে। আপনি যদি এখানে চাই আমরা, তো এখানে আরেকটা বিষয়, আরেকটা জানার বিষয় হচ্ছে হুম রিকোয়েস্ট ডট হচ্ছে ইউআরএল যদি আমরা ব্যবহার করি, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে এর ইউআরএলটা কি। এর ইউআরএলটা হচ্ছে কি, এটা ইউআরএলটা হচ্ছে স্ল্যাশ আর ফেভিকনটাকে দিচ্ছি কিন্তু, হ্যাঁ। এখানে আমরা যা লিখব কি হবে, এই যে এখানে চলে আসবে, দেখেন অন চলে আসলো। আর ইউআরএলটা হচ্ছে স্ল্যাশ অন। তাহলে আমি বুঝতে পারছি যে আমরা এখানে যখন যাব তখন আমরা কি প্রিন্ট করাবো সেটা বোঝার জন্য আমরা কি এখানে এটাকে যদি ইফ ব্যবহার করি, এটা সমান সমান, তাহলে কি হবে, এইটুকু অংশ যদি দেখাতে চাই, এখানে এখানে আমরা এইটুকু বোঝার জন্য আমরা এখানে লিখে দিতে পারি যে হোম, এরকম ভাবে আমি লিখে দিতে পারি আমরা, তাহলে বুঝতে পারবো এটা হোম পেজ। আর এটাকে আমরা আরেকটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আর স্ট্যাটাস কোড যেটা আছে সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। আর সেট হেডার যেটা, সেটাকে আমরা কন্টেন্ট টাইপ আর টেক্সট আর প্লেন, প্লেন বলতে শুধু এটা কি টেক্সটগুলো কি দেখাবে, ঠিক আছে। আর এটাকে আমরা কপি করে নিই এবং এটাতে এলস ইফ ব্যবহার করব, এলস ইফ, এবং এটাতে যদি আমরা অন পাই তাহলে এখানে লিখে দিব 1। আর এটা 2, মানে এভাবে করে আপনি লিঙ্কগুলা তৈরি করতে পারেন। আপনি যে কোনো লিঙ্ক এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে অন দিয়েছি, অনের ইগুলো আসবে, অনের জন্য এখানে অন। হ্যাঁ, এখানে আপনি যেটুকু লেখা দেখাবেন বা যে পেজটা দেখাবেন সেটা দেখাতে পারবেন। আমি জাস্ট এটা বোঝার জন্য অন টু করে দেখাচ্ছি। আর এভাবে করে ইফ এলস করে ব্যবহার করতেই থাকবেন। তারপর যদি এগুলার যদি না হয় তাহলে আপনি কি করে দেবেন, তাহলে আপনি একটা নট ফাউন্ড স্ট্যাটাস কোড হচ্ছে কত 404, একটা আমরা পেজ দেখিয়ে দিব। এখন এটা পাচ্ছে, কিন্তু আমরা এমন একটা ইউআরএল দিলাম সেটা পাচ্ছে না, তাহলে কি দেখাবে, পেজ নট ফাউন্ড। নট ফাউন্ড পেজ দেখার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। তো আমরা কি করতে পারি, একটা বুটস্ট্র্যাপের ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি, মানে দেখাতে পারি। সেটা করার জন্য আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করব। তো আগে কি করবেন, বুটস্ট্র্যাপটা আপনারা ভালো করে একটু ভালো করে না শিখলেও কিছুটা হলেও শিখে নেবেন। এনে কুইক যে ইটা আছে, টেমপ্লেটটা আছে, সেটা ব্যবহার করব এবং এখানে লিখে দিব হচ্ছে home.html। লেখার পর যদি আমরা এটা পেস্ট করি এবং এটাকে আমরা কিছুটা ন্যাপবার ব্যবহার করি, আরো আরো কিছু যদি আমরা ব্যবহার করি, তো আবার পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এখানে এফএস যেটা আছে, আমরা এফএস মডিউল কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানি। তো ওটা জানার পর আমরা এফএস মডিউলের সাহায্যে কি দেখাবো, অনের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো। কনস্ট হোম একটা ভ্যারিয়েবল মধ্যে আমরা এফএস মডিউল একটা ভ্যারিয়েবল মধ্যে আমরা এফএস মডিউলের মধ্যে ফাইল রিড ফাইল ব্যবহার করব। এর মধ্যে আমরা কি দিয়ে দিব,
হোম ডট এইচটিএমএল যেটা বের করলাম সেটা দিয়ে দিব। এই যে এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে কি করলো, এটার যত যা কিছু আছে সবগুলা এর মধ্যে চলে আসলো। তো এর মধ্যে আসার সাথে সাথে দেখেন যে এই যে আমাদের যে কোডগুলো আমরা এখানে পেস্ট করেছিলাম সেই কোডগুলো এর মধ্যে চলে আসলো। এই কারণটা হচ্ছে কি, এখানে টেক্সট স্ল্যাশ প্লেন দেওয়া আছে, তো এখানে আমরা এইচটিএমএল দিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে, এইটাকে এইচটিএমএল এ কনভার্ট করে দিবে। এই যে এইচটিএমএল এ কনভার্ট হয়ে গেল, সব কিছুই হবে। হ্যাঁ, তো এটাকে আমরা যদি এরকম ভাবে দিয়ে দিই, দুই জায়গাতে দুইটা আমরা ব্যবহার করি, তাহলে বোঝা যাবে এটা হচ্ছে 2 করে দিলাম। এবং এখানে আমরা কিছুটা পাল্টে দিই, কন্টেনারের মধ্যে রাখি, আর অ্যাকর্ডিয়নটাকে আমরা চেঞ্জ করে দিই। অ্যাকর্ডিয়নের জায়গায় আমরা আমরা স্ল্যাশের জায়গায় আমরা হোম যে পেজটা দেখাবো সেটা, আর আর হচ্ছে এই হোমের জায়গাতে আমরা এটা দিলাম, স্ল্যাশ দিলে অন হবে। আর এই ড্রপ ডাউন আর এই দুইটা রাখার দরকার নেই। স্ল্যাশ অন যদি হয় যা হবে, আর এখানে দিলাম অন, আর এটা স্ল্যাশ টু এখানে দিয়ে দিলাম হচ্ছে 2, তাহলে অন টু যেটা আছে আমরা 2 নম্বর পেজের জন্য সেটা করে দিলাম। শুধু ন্যাপ বারটাকে আমরা কি করব, চেঞ্জ করে দিব, তাহলে ন্যাপ বারের এটা কাজ করবে। এনে হোম দিলাম, সরি একবার রিলোড দিতে হবে। দেখেন হোম পেজটা দেখাচ্ছে। তো হোম পেজের জন্য আমরা হোম পেজেও একটা কি করব, একটা এটাকে কি করে দিই, 1 করে দিই, আর এটাকে কি করব, হোম পেজ করে দিই। এটা 2 হবে, এটাকে 2 করে দিই। তাহলে এটা হোমের জন্য হচ্ছে এটা। তো হোমের জন্য আমরা কি দিয়েছি, এখানে ন্যাপবার দিয়েছি, আর এইটা অ্যাকর্ডিয়নটাকে আমরা অনের জন্য হচ্ছে অ্যাকর্ডিয়ন, হোমের জন্য ফাঁকা, এটা দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারছি যে এরকম ভাবে এটা কাজ করে। তো আমরা আর একটু ভালো মতন আমরা যদি কাজ করে নিই, তাহলে হোমের জন্য কি আছে, শুধু ন্যাপবারটা আছে, এবং ন্যাপবারটার মধ্যে আমরা যদি কন্টেনার ব্যবহার করি তাহলে কি হবে, আরো ভালো দেখাবে। কন্টেনার দিলাম এবং এই হোমের মধ্যে এটাকে, এই দেখেন এরকম দেখাচ্ছে, এবং এর ভিতরে যদি আমরা কার্ডগুলো ব্যবহার করি, আর এটা যদি কল,
ফ্লাওয়ার ফ্লাওয়ার ইমেজ ব্যবহার করি, ইমেজেসগুলা ধরেন যে আমি এই ইমেজটাকে নিব, ইমেজটার লিঙ্কটাকে যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে কাজ করার কথা, কাজ করবে, এই যে কাজ করছে। তো এরকম ধরনের আমরা ইমেজ যদি এটা এনে কল দিয়ে দিলাম, আর এটাকে যদি আমরা পেস্ট করি তাহলে এটা পাশাপাশি চলে আসবে, এই যে পাশাপাশি কিন্তু চলে আসছে, ঠিক আছে। হোমে এগুলো আসছে, আর অন অন নাম্বার পেজে এটা আসবে, 2 নম্বর পেজে এটা আসছে, ঠিক আছে। আর এর মধ্যে আমরা কন্টেনার ব্যবহার করিনি হয়তো, তার কারণে এটা দেখাচ্ছে। এই যে এর মধ্যে আমরা কন্টেনারটা ব্যবহার করিনি, আমরা এর মধ্যে কি করব, কন্টেনার ব্যবহার করব। দুই নম্বর পেজে যদি যাই আমরা, আমরা 2 নম্বর পেজে ঠিক আছে, কিন্তু 1 নম্বর পেজে যদি যাই এর ভিতরেও আমরা কি করিনি, কন্টেনারটা ব্যবহার করিনি। কন বানান ঠিক ছিল না, দেখেন এবার কিন্তু ঠিক আছে। তো এর মধ্যে আপনারা যে কোনো এলিমেন্ট ব্যবহার করতে পারবেন। তো আমরা আপাতত বোঝার জন্য যে এরকমভাবে একটা কি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়, ঠিক আছে, সার্ভ করছে কিন্তু এই Node.js। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তো এভাবেই আমরা কি করব, Node.js দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করব। তো Node.js এর আরও অনেক কিছু শেখার আছে, শুধু আমি এইটুকু দেখালাম যে কিভাবে এগুলা নিয়ে কাজ করা যায়। তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।